মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরান সংঘর্ষে এবার এক ধাপ এগোলো ইসরায়েল। সংঘর্ষের চতুর্থ দিনে ইরানে সরাসরি টেলিভিশন সম্প্রচারের সময় চালানো হলো প্রাণঘাতী হামলা। এই হামলায় নিহত হয়েছেন ইরানের IRGC এর গোয়েন্দা প্রধান। এর আগেই সেনা প্রধানকে নিশানা করেছিল ইসরায়েল। এবার গোয়েন্দা বিভাগের প্রধান নিহত হওয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইরানের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই সিদ্ধান্ত নিলেন G7 সম্মেলন ফেলে দ্রুত আমেরিকায় ফিরে আসার। সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে স্পষ্ট কারণে। হোয়াইট হাউস থেকে স্পষ্ট হুঁশিয়ারি, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়ার প্রস্তুতি নিতে হবে। ট্রাম্প লিখেছেন তার ট্রুথ সোশ্যাল পোস্টে, ইরানকে আমি যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম সেটাই স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জাজনক এখনের পরিস্থিতি, মানুষের জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না। আমি বারবার বলেছি সকলের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত। এখন সেই বার্তা বাস্তবের দিকে এগোচ্ছে। তেহরান যেন এক বিস্ফোরণের মুখে দাঁড়িয়ে। বিশেষজ্ঞদের মতে এই আহ্বান শুধুমাত্র রাজনৈতিক নয়, এটি একটি সম্ভাব্য যুদ্ধের প্রাক ও ঘোষণাও হতে পারে। উত্তেজনার কেন্দ্রবিন্দু এখন তেহরান। পরিস্থিতি নজরে রাখুন। আন্তর্জাতিক রাজনীতিতে বড় মোড়ের সম্ভাবনা প্রবল। এই সংঘর্ষ কি আরো ভয়াবহ রূপ নেবে? সময় বলবে তার উত্তর। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।